বন্যায় ক্ষতিগ্রস্তদের সহযোগিতা অব্যাহত রাখার ঘোষণা সশস্ত্র বাহিনীর। বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে থেকে উদ্ধার ও ত্রাণ তৎপরতা চালিয়ে যাচ্ছে বাংলাদেশ সশস্ত্র বাহিনী। এখন পর্যন্ত বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকায় 34টি ক্যাম্প, 2881 জন সদস্য, 100টি বোট, 10টি হেলিকপ্টার দিয়ে সহযোগিতা কার্যক্রম অব্যাহত রাখা হয়েছে। সময় নিউজ, সময়ের প্রয়োজনের সময়। শনিবার 31 আগস্ট 2024, 16ই ভাদ্র 1431। ল্যাঙ্গুয়েজ, লোগো, ইয়েন। ইয়েন। সম্পূর্ণ নিউজ সময়। বাংলাদেশ 23টা 51 মিনিট 30 আগস্ট 2024। বন্যায় ক্ষতিগ্রস্তদের সহযোগিতা অব্যাহত রাখার ঘোষণা সশস্ত্র বাহিনীর। বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে থেকে উদ্ধার ও ত্রাণ তৎপরতা চালিয়ে যাচ্ছে বাংলাদেশ সশস্ত্র বাহিনী। এখন পর্যন্ত বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকায় 34টি ক্যাম্প, 2881 জন সদস্য, 100টি বোট, 10টি হেলিকপ্টার দিয়ে সহযোগিতা কার্যক্রম অব্যাহত রাখা হয়েছে। ফেনীতে বন্যাকবলিত মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ্জামান। ছবি, সময় সংবাদ। ফেনীতে বন্যাকবলিত মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ্জামান। ছবি, সময় সংবাদ। মহানগর ডেস্ক। 2 মিনিটে পড়ুন। শুক্রবার 30 আগস্ট রাতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের আইএসপিআর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। আইএসপিআর জানায়, বন্যা পরিস্থিতি মোকাবিলায় উদ্ধার, ত্রাণ কার্যক্রম ও চিকিৎসা সেবা প্রদানে বাংলাদেশ সশস্ত্র বাহিনী কাজ করে যাচ্ছে। জরুরি চিকিৎসা সেবা দেওয়ার জন্য সশস্ত্র বাহিনীর মেডিকেল টিম বিভিন্ন স্থানে অস্থায়ী ক্যাম্প স্থাপন করেছে এবং বন্যা দুর্গত মানুষের জন্য প্রাথমিক চিকিৎসা, ওষুধ ও স্বাস্থ্যসেবা প্রদান করা হচ্ছে। এর অংশ হিসেবে বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে অস্থায়ী মেডিকেল টিমের মাধ্যমে শুক্রবার 5181 জনকে চিকিৎসা সহায়তা দেওয়া হয়।